কারণ তাকে নিয়ে কেন তোলা হচ্ছে, আমি তখন প্রতিবাদ জানাই। কিন্তু তারপরে কোনো রকম যা যা লিখছে বা নয়নমণি যা বলেছে, নয়নমণি তো প্রত্যক্ষদর্শী, উনি তো সারাদিন সকালের দিকে যতক্ষণ বাড়িতে থাকতো ততক্ষণ তো অনেক কিছুই দেখেছে, তো ওর কাছে তো তার প্রমাণও আছে। আমার সঙ্গে যা যা হয়েছে সেগুলো তো আমি মিথ্যে বলতে পারি না, কারণ আমি খাদিনামোর পার্টি অফিসের সামনেই বিধায়ক আমাকে বলেছে মেরে ঠ্যাং ভেঙে দেবো, এখান থেকে বেরিয়ে যাও, বেশি বাড়াবাড়ি করো না। আমি একটা মহিলা কমিটিতে রয়েছি, জেলা কমিটিতে, আমি মহিলা হয়ে যদি আমাকে এরকম কথা বলেন উনি প্রকাশ্যে সবার সামনে, তাহলে বাকি মহিলাদেরকে বলবে না, এটা তো কোনো মানেই হয় না বলার। বিভিন্ন সময় ভিডিও কলিং করতেন রাত্রের দিকে, বিশেষ করে আপনাকেও করেছে প্রস্তাব, হ্যাঁ, আমাকে নিয়ে উনি এমএলএ হোস্টেল যাবেন এ কথাও বলেছেন। এগুলো কোনো মিথ্যে কথা নয়। তো এগুলো আপনারা আগে বলেননি কেন? আগে বলিনি, আগে তো মিডিয়া আমাদের সামনে আসেনি। না, আপনাদের মনে হয়নি যে এটা প্রতিবাদ হওয়া দরকার? হ্যাঁ দরকার, কিন্তু প্রপার ওয়েতে কিভাবে যাব সেটা আমরা বুঝতে পারিনি তখন। না, আপনারা তো তখন বিধায়কের সঙ্গেই থাকতেন। হ্যাঁ, দলের কোনো রকম কোনো ভাবমূর্তি নষ্ট হোক সেটা আমরা কখনোই চাইনি। আর দলের এখন এরকম একটা ক্রাইসিস মুহূর্ত, দলের হয়ে কোনো প্রতিবাদ মুখর কথাবার্তা আমরা বলবো সেটাও চাইনি। আমাদের সামনে যেহেতু মিডিয়া এখন এসেছে তাই আমরা বলতে বাধ্য হচ্ছি। আমরা চিঠিও করেছি মুখ্যমন্ত্রীর দপ্তরে, এখনো অব্দি সাড়া পাইনি, নিশ্চয়ই ভবিষ্যতে। এগুলো দলের যারা জেলার নেতৃত্ব তাদের জানাননি, আগে বলেননি যে এখানে রয়েছে তো আপনাদের অসীমাদি রয়েছে, না জেলা অসীমাদি বা সভাপতি রয়েছে? অরিন্দম তাকে জানাইনি, আমরা যেহেতু খোদ মুখ্যমন্ত্রীর দরবারে গিয়ে চিঠি করে এসেছি তাই ওনাদেরকে আর জানাইনি। যদি প্রয়োজন হয় ওনারা বলেন, সেই কপি আমাদের কাছে এখনো অব্দি আছে, আমরা সেই কপি দিতে রাজি আছি। আপনারা বিধায়ক ঘনিষ্ঠ ছিলেন, বিধায়কের শিবিরে ছিলেন এটা বলা হয়, এখন কি আপনারা শিবির বদল করে চেয়ারম্যানের শিবিরে এসেছেন? না দেখুন, দল তো একটাই, চেয়ারম্যানের দিকে আসি বা আমি একজন পৌর কর্মচারী বা নয়নমণিও একজন পৌর কর্মচারী। আপনি কি কাজ করেন? আমি পৌরসভার বাংলা সহায়তা কেন্দ্র, যেটাকে বিএসকে বলা হয়, সেখানে কাজ করি। আচ্ছা, তো আপনাদের কাজগুলো কি বিধায়কই করে দিয়েছিলেন? বিধায়ক করিয়ে দিয়েছিলেন মানে সেই সময় দল খেটে করেছি আমরা, তো আমরা বিধানসভা ভোটের সময় প্রচুর খেটেছি, তো সেই ইয়েতে সম্মান রাখতে। না, ওরা দাবি করছে যে এই কাজগুলো, আপনাদের যে কাজগুলো সেগুলো ওরা তো বিভিন্ন ভাবে বিভিন্ন রকম বলেই থাকছে। ওরা বলছে বিধায়ক চাকরি দিয়েছে, বিধায়ক পদ দিয়েছে, এইসব দেওয়ার পরেও আমরা তার বিরুদ্ধে কথা বলছি, প্রতিবাদী হয়েছি। হ্যাঁ, প্রতিবাদী তো হতেই হবে, আমরা তো মহিলা, আমাদের দল করতে এসেছি বলে আমরা তো মান সম্মান খোয়াতে আসিনি। এই যে আপনাদের ভাবনাটা, এই ভাবনাটা এখন হঠাৎ এলো কি আরজি করের ঘটনার পর, নাকি আগে থেকে আসছে? হ্যাঁ, দলে যখন দেখছি একটা এরকম অবস্থা বা একটা মহিলাকে নিয়ে এত কিছু হচ্ছে, তখন আমরাও তো একটা মহিলা, তো আমাদের তো সংসার আছে, আমাদের পরিজন আছে, তারাও ভয় পাচ্ছে যে আমরাও বাইরে বেরোলে আমাদেরও কোনো রকম ক্ষতি হতে পারে। আপনারাও তৃণমূল করেন যারা, এখন আমরা দলের কোনো রকম ভাবমূর্তি নষ্ট আজকে বলছে যারা, তারাও ওই জয়িতা ওরা যেটা বললো, বারবার একটা জিনিস বলছে যে নয়নমণি ওখানে পরিচারিকার কাজ করতো, বিধায়কের বাড়িতে কাজের লোক হিসেবে ছিল, তার জন্য সে পয়সা পেত। এটা কি আপনারা জানেন? না, আমরা যতটুকু জানি নয়নমণি একজন পৌর কর্মচারী, পৌরসভার স্টাফ, সে পৌরসভার স্টাফ হিসাবে ওখানে কাজ করতেন। যেহেতু বিধায়ক ওকে ওখানে রেখেছিল তাই পৌরসভায় ওকে মাইনে দিয়ে এসছে, বিধায়ক কোনোদিন মাইনে দেয়নি। আপনার নাম বলুন। আমার নাম দেবশ্রী ব্যানার্জি, 30 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা। দর্শক, আরো একটা, গতকালকে একটা বক্তব্য আপনাদেরকে শুনিয়েছিলাম যে এমএলএর বাড়িতে উনি কাজ করতেন, যদিও উনি মানে পৌরসভার কর্মী। তো ওনাকে কি সব বলা হয়েছিল, কি সব প্রস্তাব দেওয়া হয়েছিল, সেসব নিয়ে আমি একটা বক্তব্য গতকালকে আপনাদেরকে শুনিয়েছিলাম। এটা আর একটা বক্তব্য, মহিলাদের তরফ থেকে আরেকজন বক্তব্য রেখেছেন। এখন কোন এমএলএর সম্পর্কে এইসব কথা, আমি কিন্তু গতকালকে এমএলএর নামটা বলিনি, কারণ যেহেতু ওই ভিডিওতে এমএলএর নামটা বলা ছিল না, শুধু এটুকু বলা ছিল যে চুঁচুড়াতে এখন উনি ধিক্কার মিছিল করছেন আরজিকর কাণ্ড নিয়ে, আর উনি মহিলাদের সঙ্গে কেমন ব্যবহার করেন বলে উনি ওনার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন, ওই যে যার নামটা উনি বলছিলেন, নয়নমণি। তো সেটা তো ছিল গতকালকে, কিন্তু আমি দেখলাম আমরা খবরটা করার পরে অন্যান্য মিডিয়াতেও খবরটা এসছে এবং সেখানে এমএলএর নামটা এসছে। এমএলএ হচ্ছেন অসিত মজুমদার, হুগলির চুঁচুড়ার এমএলএ, তৃণমূল কংগ্রেসের নেতা অসিত মজুমদার, তার নামে।
তো এখন উনি যে বলছেন তার মানে উনিও ওই এমএলএ এর নামই বলছেন এবং উনিও সেই একই কথা বলছেন। প্রস্তাবের ব্যাপারটা, ভিডিও কল, রাতের দিকে ভিডিও কল করতেন, আবার এমএলএ হোস্টেলে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন। এমএলএ হোস্টেলে উনি আবার দলের পদে রয়েছেন, এমএলএ হোস্টেলে নিয়ে যাওয়ার কথা বলছেন। সুতরাং মানে এমএলএ এর চরিত্র নিয়ে আর কি প্রশ্ন উঠছে, প্রশ্ন তুলছেন ওনারা। তবে উনি আরেকটা কথা বলেছেন, আমি সেই প্রসঙ্গে পরে আসছি, সেটা নিয়েও অন্য প্রশ্ন উঠবে ওনার চাকরির ব্যাপারটা নিয়ে। তার আগে এই মহিলাদের ব্যাপারটা যখন সামনে এলো তখন আমার কিন্তু একটা ছবি মনে পড়ে গেল। আমি একবার সেই খবরটা করেছিলাম, আমি তুলে রেখেছিলাম। এই যে অসিত মজুমদার, মানে এরকম এলিয়ে বসে রয়েছেন বা শুয়ে রয়েছেন আর পা টিপছেন একজন মহিলা। ঠিক এইভাবেই একটা আর কি লেখা ওই সময় ভাইরাল হয়েছিল। এটা পুরনো একটা ছবি, আমি কিন্তু এটা নিয়ে খবর করেছিলাম। এই লেখাটা, উপরে যে লেখাটা রয়েছে, মাননীয় চুঁচুড়া বিধানসভার বিধায়ক যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তাই ওনার পা টিপে দিচ্ছেন দেবানন্দপুর অঞ্চলের প্রাক্তন প্রধান রুমা রায় পাল, আপনার দ্রুত সুস্থ কামনা করি বলে এই ছবি দিয়ে এই লেখাটা তখন হয়েছিল। আর গতকালকে যে অভিযোগটা এসছে সামনে, উনি বলছেন যে আমাকে দিয়ে বাড়ির সব কাজ করানো হতো, জুতো পালিশ করতে হতো, জুতো পরিয়ে দিতে হতো, মানে আরো সব বাড়ির কাজ, যেটা মানে বুঝলাম আর কি, অনেক কিছু কাজই করানো হতো। সব ডিটেলস উনি বলেননি আর কি কি কাজ, শুধু বলেছেন আমাকে জুতো মুছে দেওয়া, জুতো পরিয়ে দেওয়া, এরকম বাড়ির সব কাজ করানো হতো। তো এটা ছিল গতকালকের ব্যাপার। আজকে আবার শুনলেন ওই মহিলার বক্তব্য। আচ্ছা, কালকে যে মহিলার বক্তব্য আপনাদেরকে শুনিয়েছি, যারা শোনেননি একটু শুনে নেবেন। উনি কিন্তু বলেছেন যে ওই কুপ্রস্তাব, ভিডিও কল, নোংরা চ্যাট এইসব নিয়ে, এবং বলেছেন যে আমার কাছে সব ডকুমেন্ট আছে বলেছেন। যদিও ওনার আবার চাকরি নিয়েও প্রশ্ন আমি কালকে তুলেছি, আমি কালকে ওটা নিয়ে যা বলার বলেছি শুনে নেবেন। তো এখন এই যে অসিত মজুমদার, তার আমি আরো কিছু ছবি পেলাম, দেখলাম উনি মহিলা বেষ্টিত হয়ে থাকতে হয়তো ভালোবাসেন। আমি যেমন ধরুন কতগুলো ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ভালো করে দেখবেন। এগুলো সব ভাইরাল হওয়া ছবি পরপর আমি দেখানোর চেষ্টা করছি। এটা একটা মহিলা বেষ্টিত, চারিদিকে সব মহিলা, ভালো করে দেখুন। এটা একটা মহিলার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, আরো এদিকে দুদিকে মহিলা। শুধু ছবিগুলো দেখে যান। মহিলা, উনি বসে রয়েছেন, মহিলা পেছন থেকে জড়িয়ে ধরেছেন, দেখতে পাচ্ছেন। আরো আশপাশে মহিলা, এদিকে কয়েকজন পুরুষ আছেন। মাঠের ছবি, মহিলার গলা ধরে দাঁড়িয়ে রয়েছেন। এখানে উত্তরীয় পড়াচ্ছেন না কি পড়াচ্ছেন জানি না, খুবই ঘনিষ্ঠ কাছাকাছি অবস্থাতে। তো এইসব ছবিও আমি দেখছি ভাইরাল হচ্ছে, যখন এইসব প্রশ্ন উঠছে তখন এইসব পুরনো সব ছবি এগুলো দেখছি মানে ভাইরাল হচ্ছে। মহিলারা পাশে বসে রয়েছেন, হাতে হাত ধরে এইভাবে বসে রয়েছেন। এইসব ছবি আর কি আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে, মানে ভাইরাল হচ্ছে নতুন করে। তার মানে মহিলারা এখন যেসব অভিযোগ করছেন, মানে মহিলাদের সঙ্গে বুঝতে পারছি মানে খুবই মানে ঘনিষ্ঠতা, একটা বৃত্ত নিয়ে চলা। এবং আমি দেখেওছি, মানে কিছু কিছু প্রোগ্রাম দেখেছি, সেখানে শুধু মহিলাদের সংখ্যা অনেক বেশি। তখন মনে হতো যে এই এমএলএ কি এমএলএ বাবা, এ তো এমএলএ না উত্তম কুমার, এত মহিলা চারধারে ঘোরেন, মহিলা বেষ্টিত এত এমএলএ, মানে মহিলা বেষ্টিত এমএলএ, মানে এত মহিলা বেষ্টিত এমএলএ আমরা তো দেখি না সহজে কোনো এমএলএ কে। তো আমরা দেখেছি টুকটাক ছবি এসছে, যেমন পার্থ চ্যাটার্জির একজনকে দেখেছি, অর্পিতা, এরকম আরো কিছু কিছু ক্ষেত্রে একজন দুজন করে দেখি। এ তো একেবারে কি বলবো, মানে সবাই ওনাকে ঘিরে, এত মহিলাদের হাসি হাসি মুখ, বা এইভাবে একসঙ্গে, এই ব্যাপারটা কি, এর রহস্যটা কি, এত মহিলাকে নিয়ে উনি কিভাবে সামলান বা কিভাবে করেন। দেখুন না, কাকে জড়িয়ে ধরে রয়েছেন, কার গা ঘেঁষে বসে রয়েছেন, আর মহিলারাও দেখছি তো ওনার প্রতি ভরসা রেখে ওনার আশেপাশেই বসে রয়েছেন। তো যাই হোক, আমরা বেশি কিছু বলতে পারবো না, যেহেতু জানি না। হয়তো উনি মহিলাদেরকে খুব ভালোবাসেন, মহিলারাও ওনার দ্বারা হয়তো উপকৃত হন, সেই জন্য বসেন। আমরা অন্য কোনো সেন্সে ভাবছি না দর্শক, আমাদের অত নোংরা মাইন্ড নেই।
জানি না আপনারা কি ভাবছেন, সেটা বলবেন কমেন্ট বক্সে। তো যাই হোক, তো মানে যেখানেই ছবি দেখতাম ওই মহিলা বেষ্টিত, বেশ কয়েকজন মহিলা চারধারে ঘুরে বেড়াতেন, ছবিও তুলতেন, বাড়িতে থাকতেন, মানে বাড়িতে যাতায়াত ছিল নিশ্চয়ই, যেটা বুঝতে পারছি। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু এখন দেখছি সব একে একে সব উল্টো সুর গাওয়া শুরু হয়ে গেছে। এইসব চিত্র আগেকার, এগুলো পুরনো পুরনো সব ছবি সামনে এসছে, কিন্তু এখন দেখছি মানে সব উল্টো উল্টো সুর, মানে যারা একটা সময় ঘনিষ্ঠ ছিলেন তারা এখন উল্টো সুর গাইতে শুরু করেছেন। এবার হতে পারে ওনারা সরে যাচ্ছেন, নতুন এন্ট্রি হচ্ছে, এটাও হতে পারে। ওনার নতুন সার্কেল হয়তো তৈরি হচ্ছে, আরো মহিলাদের এন্ট্রি হচ্ছে, সেখানে হয়তো কেউ কেউ বাদ পড়ছেন, যে গুরুত্ব পাচ্ছিলেন সেই গুরুত্ব হয়তো এখন পাচ্ছেন না, বা যেটা ওনারা দাবি করছেন যে আমাদেরকে অসম্মান করা হচ্ছে, যতটা সম্মানের সঙ্গে আমরা থাকতে চেয়েছিলাম সেই সম্মানটা হানি করা হচ্ছে, সেই জন্য আমরা সরে আসছি। ফলে আমি ওনাদের ব্যাপারটা আমি কিন্তু কোনো খারাপ সেন্সে একটাও দেখছি না দর্শক, আমি কিন্তু কোনো খারাপ সেন্সে দেখছি না। আপনারা বলবেন আপনাদের যা মত, যা হচ্ছে যা দেখছি আমি সেখান থেকে কিছু আলোকপাত করার চেষ্টা করছি। যে একটা সময় সার্কেলে ছিলেন, ঘনিষ্ঠ ছিলেন, এমএলএ ঘনিষ্ঠ বলা হচ্ছে, এখন অন্য দিকে যাওয়া, যেটা একটা প্রশ্ন শুনলেন না, ওই মহিলাকে একজন সাংবাদিক প্রশ্ন করলেন, এখন কি এই ঘনিষ্ঠ থেকে অন্যদিকে যাচ্ছেন, মানে চেয়ারম্যানের দিকে, না কি বললেন? তো যদি শিবির চেঞ্জ করতে গিয়ে কিছু বিস্ফোরক বক্তব্য আনা হয়, যেহেতু এখন শিবির চেঞ্জ করছেন ওখান থেকে অন্যদিকে, সেটাও হতে পারে। বা যেটা বলছিলাম যে গুরুত্ব আগে পেতেন এখন সেই গুরুত্ব পাচ্ছেন না, হয়তো অন্য মহিলাদের এন্ট্রি হয়েছে, তারা অনেক বেশি নতুন, তারা অনেক বেশি গুরুত্ব পাচ্ছেন, নতুনদের প্রতি হয়তো গুরুত্ব বেশি দেন, পুরনো হয়ে গেলে হয়তো তাদেরকে ছেটে ফেলার চেষ্টা করেন অসৎ মজুমদার, হতে পারে, জানি না ডিটেলসটা। কিন্তু যখন ওই বক্তব্যগুলো পরপর আসছে আর সেই সঙ্গে এই ছবিগুলো যখন সামনে আসছে, তখন আর কি এইসব প্রশ্ন আমাদের মনের মধ্যে জাগছে। দর্শক বলবেন যা বলার এইসব দেখে শুনে, কিন্তু আমি একটা কথা বলবো বা প্রশ্ন তুলবো ওনার চাকরির ব্যাপারটা নিয়ে। উনি কি বললেন? বললেন যে আমি পৌরসভার কর্মী। কি কর্মী? না বিএসকে। বিএসকে কিন্তু আলাদা একটা প্ল্যাটফর্ম, কিন্তু বিএসকে তার নিয়োগ আলাদাভাবে হয়েছে যতটুকু আমি জানি। পৌরসভার ব্যাপারটা একরকম, আর বিএসকে যেটা সেটা অন্যভাবে, এটা এক। আর দ্বিতীয়ত উনি একটা কথা বললেন, যখন প্রশ্ন করা হলো চাকরিটা কি করে পেয়েছেন, তখন ওনারা একটা কথা বলেন, আমরা প্রচুর খেটেছি, দলের হয়ে আমরা প্রচুর খেটেছি বলে আবার অন্য প্রসঙ্গে চলে গেলেন, খানিকটা চাপা পড়ে গেল বিষয়টা। কিন্তু একটা কথা শুনতে পেলাম, যেটা বলার চেষ্টা হয়েছে, ওনাদের চাকরি পাওয়ার যে ক্রাইটেরিয়া, ওনারা দলের হয়ে অনেক খেটেছেন। দলের হয়ে অনেক খাটলে চাকরি পাওয়া যায় বুঝি? এটা কোনো ক্রাইটেরিয়া হলো? দলের হয়ে খেটেছেন তো কি হয়েছে? দল আর পৌরসভার চাকরি কি এক নাকি? তার মানে কি? যদি এটা এক হয়ে থাকে, তার মানে মানে নিয়োগের স্বচ্ছতা ছিল না, তার মানে নিয়োগের দুর্নীতি, তার মানে এটা নিয়ে তদন্ত করা উচিত যে এইসব নিয়োগগুলো কি করে হয়েছে। এটা পরিষ্কার, তার মানে তো নিয়োগের স্বচ্ছতা ছিল না, দলের হয়ে খেটেছেন সেই জন্য চাকরি পেয়েছেন। দলের হয়ে খাটলে আবার কি চাকরি? দলের হয়ে খাটলে দল যদি মনে করে টাকা দেবে দলের তরফ থেকে, সেখানে পৌরসভার চাকরি কি করে হয়? দলের হয়ে খাটলে, প্রচুর খাটলে। আবার এটাও যে শুনলেন, বলছেন যে চাকরি পাইয়ে দিয়েছি, এটা অন্য কোন একটা অংশের তরফ থেকে দাবি করা হয়েছে, হতে পারে, তা পাইয়ে দিয়েছেন, করে দিয়েছেন। স্বচ্ছভাবে চাকরিটা হয়নি, যা কথা শুনে যা বুঝলাম। তার মানে এই নিয়োগেও প্রচুর দুর্নীতি রয়েছে। এখন ওনারা প্রকাশ্যে আসছেন, ওনাদের সমস্যা হচ্ছে ওখানে থাকতে, আমি ডিটেলস বলতে পারবো না। এখন সরে আসছেন ওখান থেকে, সরে আসতে গিয়ে এইসব কথা বলছেন। কিন্তু সত্যি কথা যে এতদিন কিন্তু ওনারা কোনো কথা বলছিলেন না। এরকম একটা মানে যে ধরনের ওনারা কথা বলছেন, তার মানে একেবারে লম্পট চরিত্রের একজন এমএলএ, লম্পট চরিত্রের একজন এমএলএ, এটা বলতে কোনো দ্বিধা নেই। তো সেই সব বিষয়ে ওনারা এতদিন কথা বলছিলেন না, এখন বলছেন যে সেরকম প্ল্যাটফর্ম পাইনি বলার, এবং দল বেকায়দায় পড়ুক সেই জন্য বলিনি। তা এখন কেন বলছেন? এখন বললে তো দল তো বেকায়দায় তো পড়বে, এমনিতে তো বেকায়দায় রয়েছে। এখন তাহলে কেন বলছেন? কোন স্বার্থে বলছেন? তো এইসব নিয়ে প্রশ্ন উঠবেই। সব মিলিয়ে দর্শক যেটা বুঝছি, লোকটাও ভালো না ওনাদের বয়ান অনুযায়ী। আর ওনারা যেভাবে চাকরি পেয়েছেন, যেভাবে ওনারা বলছেন, এবং গতকালকে যেটা আমি আপনাদেরকে শুনিয়েছি, সেখানে আবার বলেছেন যে আমি পৌরসভায় চাকরি করি কিন্তু আমি এমএলএর বাড়িতে কাজ করি। এটা আবার কি করে হয়? পৌরসভায় চাকরি করলে পৌরসভা থেকে বেতন তুলে এমএলএর বাড়িতে কি করে জুতো পালিশের কাজটা করবেন? এটা তো হয় না কখনো। তাহলে এইসব নিয়োগগুলো কি করে হয়েছে? কি নিয়োগ হয়েছে? কি করে নিয়োগগুলো হয়েছে? এই প্রশ্ন দর্শক গতকালকে আমি তুলেছিলাম, আজও তুলছি, যে দলের হয়ে খাটলে চাকরি, আবার কি নিয়োগ, আবার কি প্রসেস? তার মানে এখানেও তো ঘাপলা,
এখানেও তো দুর্নীতি। শুধু এমএলএ চরিত্রটা নিয়ে প্রশ্ন না, নিয়োগটা নিয়েও প্রশ্ন উঠবে। তদন্ত করা উচিত, তদন্ত করা উচিত যে এইসব নিয়োগগুলো কি করে হয়েছে। এমএলএ চারিদিকে বেষ্টিত হয়ে সব ঘুরবেন মহিলারা, আর তাদের সব একটা একটা জায়গায় চাকরিতে ঢুকিয়ে দেওয়া হবে, এটা কি করে হতে পারে? টোটাল করাপ্টেড একটা ব্যাপার সবার সামনে আসছে, যেমন দুশ্চরিত্র এমএলএ, আর নিয়োগগুলো হয়েছে ওই রকম ভাবে, যেটা আমরা পরিষ্কার আন্দাজ করতে পারছি। ছি 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 ছি, কোথায় যেখানেই তাকাচ্ছে সেখানেই মানে কি বলবো, মানে বজবজ করছে, দুর্নীতিতে ভরা, দুশ্চরিত্র দুর্নীতিতে ভরা, বজবজ করছে, নোংরাতে, নোংরামিতে। কোন দিকে তাকাবেন দর্শক? কোন দিক ভালো আছে? সব সব পচে গেছে, সব পচে গেছে। আর আমি এটা বলবো, দিদিমণি, মহিলাদের সম্মান হানি হলে নাকি আপনারা খুব চিৎকার করেন, জিরো টলারেন্স, তৎক্ষণাৎ ব্যবস্থা নেন। এমএলএ সম্পর্কে এরকম প্রশ্ন হচ্ছে, এত মহিলারা মানে প্রশ্ন তুলছেন, ওনাদের চাকরি ব্যাপারটা আমি ছেড়ে দিলাম, সে তো অন্য প্রশ্ন, কিন্তু এমএলএ চরিত্র নিয়ে যে প্রশ্ন তারা তুলছেন, সেই বিষয়ে দলের তরফ থেকে কি ব্যবস্থা নিয়েছেন এমএলএর বিরুদ্ধে? এমএলএর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? এমএলএ সম্পর্কে এই যে এত সব প্রশ্ন তৈরি হয়েছে, রাতের দিকে ভিডিও কল, এমএলএ হোস্টেল চলো চলো এমএলএ হোস্টেল নিয়ে যাব, নোংরা চ্যাট, গতকাল থেকে আমি এইসব ভিডিও দেখাচ্ছি। তো এইসব সামনে আসার পরে আপনি দলগতভাবে কি ব্যবস্থা নিয়েছেন এই অসিত মজুমদারের বিরুদ্ধে? খুব তো নাটকবাজ এই অসিত মজুমদার। কি হয়েছে না হয়েছে, শুভেন্দু অধিকারীরা কি ওনার নাক ফাটিয়ে দিয়েছেন বলে হাসপাতালে একদিনের জন্য ভর্তি হয়ে গেছিলেন, শুভেন্দু অধিকারীকে বিধানসভা থেকে সাসপেন্ড করার জন্য খুব নাটকগিরি করেছিলেন এই অসিত মজুমদার। সেই জন্য কি কোনো ব্যবস্থা নিচ্ছেন না? প্রিয়, যা খুশি করছেন করুন, আপনাদের কাজে লাগে বলে। যখন মহিলারা এত এত প্রশ্ন তুলছেন ওনার চরিত্র সম্পর্কে, কেন ব্যবস্থা নেবেন না? কেন প্রশ্ন করবেন না যে মহিলারা যে কথা বলছেন সেটা কি ব্যাপার? প্রশ্ন করেছেন? মহিলাদেরকে রাতের দিকে ভিডিও কল করবেন, কুপ্রস্তাব দিবেন, হোস্টেলে নিয়ে যাওয়ার কথা বলবেন, জানি না আরো কত মহিলার সর্বনাশ করেছেন কে জানে। ওনারা তো বলছেন যে আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল, আমরা অ্যাকসেপ্ট করিনি, সেটা অন্য বিষয়, কিন্তু জানি না আরো কতজনকে কি করা হয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে এবং তাদের কি সর্বনাশ করা হয়েছে সেটা আমাদের জানা নেই। যদি এইরকম দুশ্চরিত্রের লোক হয়ে থাকেন, তাহলে আরো অন্যদের ক্ষেত্রে ওইসব হয়েছে। যারা রাজি হচ্ছেন না তাদের বিরুদ্ধে হয়তো কিছু একটা ব্যবস্থা হচ্ছে। যেমন আগের দিনের মহিলা বলছিলেন, আমি কুপ্রস্তাবে রাজি হয়নি বলে আমাকে চোর অপবাদ দিয়ে আমাকে বের করে দিয়েছে বাড়ি থেকে। এই যে ব্যাপারটা, এটা তাহলে কি হচ্ছে? এটা কেন ব্যবস্থা হবে না? আজকে মহিলাদের নিয়ে এই যে ব্যাপার, এত প্রশ্ন তৈরি হয়েছে, মানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, মহিলাদেরকে অসম্মান করা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। যখন এইসব নিয়ে প্রশ্ন হচ্ছে তখন নিজেরাও নেমে পড়ছেন রাস্তাতে, ধিক্কার ধিক্কার ধিক্কার, বিচার চাই বিচার চাই। আর দলের নেতারা কি করছেন মহিলাদের সঙ্গে, সেই বিষয়ে কি ব্যবস্থা নিয়েছেন? প্রশ্ন উঠবে না? দর্শক বলবেন যা বলার এই নিয়ে, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।